নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো ক্যাপসিকাম আর পনির নেওয়া আছে। তো এই পনির আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই অসাধারণ রেসিপিটা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করেই। কারণ প্রত্যেকটা কথা আর প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এরকম পারফেক্ট চিলি পনির বানাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা স্টেপই গুরুত্বপূর্ণ, আমি আগেই বলে দিয়েছি। তো আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে হবে আপনাদের জীবনের বেস্ট চিলি পনির এই রেসিপি। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু ঝালও হয়, তো যার জন্য আমি কিন্তু বেশি দেবো না, তো বাচ্চারাও যেন খেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল ফুটে উঠেছে আর আমি এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে কিন্তু এই লঙ্কাগুলোকে কি আনতে হবে, সেদ্ধ করে নেব। কিন্তু এগুলো পুরোপুরি সেদ্ধ করব না, আমি 60%-এর মতো লঙ্কাগুলোকে সেদ্ধ করে নেব। তো আপনারা দেখতেই পাবেন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি একটা রেড চিলি ক্যাপসিকাম আর একটা গ্রিন ক্যাপসিকাম। তো এখানে আর নিয়েছি আমি 300 গ্রামের মতো পনির। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে। যদি আপনারা সুন্দরভাবে কেটে নিতে পারেন তাহলে রেসিপিটা আরও দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পনির আর যে ক্যাপসিকামগুলো আছে আমি এখন কাটবো। তো এখানে 300 গ্রাম পনির আছে। তো আমি প্রথমে এই 300 গ্রাম পনিরকে 3টা টুকরো করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে তো 3টা পিস করে নিলাম। তো 100 গ্রামের মতো এখানে প্রত্যেকটা পিসের মতোই আছে। তো এই পিসগুলোর মধ্যে আবার আমি 3টে করে নিলাম। তো এখানে দেখুন একটু বড় মনে হচ্ছে, যার জন্য আমি আরেকটা কেটে নিলাম, 4টে পিস করলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেশ পনিরগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই হবে। তো এভাবেই আমি প্রত্যেকটা পনিরের টুকরোকে মানে পিসকেই কেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো যেহেতু এখানে আমার 300 গ্রাম পনির আছে, তো আমি এখানে 3টা পিস করে নিয়ে তারপর আমি এখানে সমান ভাগে 4 টুকরো করে তারপরে আবার মাঝখানে কেটে নিলাম। তো দেখতে পেয়েছেন, তো এখানে পনিরের পিসগুলো কিন্তু একটু বড় সাইজেরই করতে হবে, যেহেতু এটা চিলি পনির হবে। তো পনিরের সাইজটা একটু বড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা যখন চিলি পনির বানাবেন অবশ্যই একটু চেষ্টা করবেন পনিরটাকে একটু বড় করে রাখতে। আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম। তো এখন ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি ঠিক পনিরের যে সাইজ মতো কেটে নিয়েছি, তো সেই সাইজ মতোই কিন্তু আমি কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপসিকামগুলো আছে তো সেগুলো আমি কেটে নেব। তো এখানে কিন্তু মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দেবো। তো এইভাবে আমি কাটবো না, এটাকে আমি মাঝখানে টুকরো করে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পরে যে বীজগুলো আছে তো সেগুলো কিন্তু আমি ফেলে দেব। তো ক্যাপসিকাম কিন্তু যেখানে সেখানে কাটলে হবে না, এর যে ধারগুলো আছে তো সেই ধারের যে মাঝখানগুলো আছে, ভাঁজগুলো আছে, সেই ভাঁজে ভাঁজে কাটলেই কিন্তু সুন্দরভাবে ক্যাপসিকামগুলো খুব মানে সুন্দরভাবে কাটা হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে বাঁকানো ধারগুলো আছে সেগুলোতে কেটে নিয়েছি আর এরকম করে লম্বা করে কেটে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি মাঝখানে কেটেছি, তো এভাবে লম্বা করে কেটে নেওয়ার পর কিন্তু আমি মাঝখানে আবার টুকরো করব। তো যেহেতু আমার পনিরগুলো একটু চৌকোনা, তো সেইভাবে আমি একটু চৌকোনা করেই আমি কেটে নেব তো ক্যাপসিকামগুলোকে। তো এভাবেই কিন্তু সমস্ত ক্যাপসিকামগুলোকে কেটে নেব। তো গ্রিন যেভাবে কাটবো সেভাবে রেডটাও কেটে নেব। তো বন্ধুরা এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এরকম বেস্ট চিলি পনির আপনাদের লাইফে বানাতে চান, আপনাদের লাইফে যদি বানাতে চান তাহলে অবশ্যই বলবো এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন। তাহলে দেখবেন আপনারা হোটেল কিংবা রেস্টুরেন্ট যেখানেই খেয়ে থাকুন না কেন, আপনাদের নিজের হাতে তৈরি এই চিলি পনির হবে আপনাদের লাইফে সব থেকে বেস্ট চিলি পনির। তো অবশ্যই বন্ধুরা যারা এখনও চিলি পনির বানাননি তারা অবশ্যই বলবো যে এই স্টেপটি ফলো করুন আর প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করুন, তাহলে দেখবেন আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারছেন হোটেল কিংবা রেস্টুরেন্ট চেয়েও বেটার চিলি পনির। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চৌকোনা করে আমি গ্রিনটা কেটে নিয়েছি। তো একইভাবে আমি এখানে যে অরেঞ্জটা আছে তো রেডটা আছে তো রেডটাও কেটে নেব। তো রেডটা কিন্তু পুরোপুরি এখনও রেড হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে তো এরকমই পেয়েছি আমি বাজারে, যার জন্য আমি এরকমই আমাদের নিয়ে এসেছে বাজার থেকে। তো এটা রেড না হয়ে একটু ইয়েলো কিংবা অরেঞ্জ কালারের হয়েছে। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে কিন্তু যেভাবে আমি গ্রিনটা কেটে নিয়েছি ঠিক একই সাইজের করে আমি অরেঞ্জটাও কিন্তু কেটে নেব, রেডটাও কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে
তো বন্ধুরা, ভিডিওটা হয়তো আপনাদের কাছে বড় মনে হতে পারে, কিন্তু বড় মনে হলেও আপনাদের এইরকম বেস্ট চিলি পনির বানানোর জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ফলো করে যাতে আপনারা এটা রেসিপি তৈরি করতে পারেন, যার জন্য কিন্তু আমি রেসিপিগুলো বানানোর জন্য কিন্তু স্টেপগুলোকে আমি এটাকে স্কিপ করতে পারিনি। তো প্রত্যেকটা স্টেপই যখন এখানে গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা স্টেপই দেখতে হবে, যার জন্য কিন্তু আমি এখানে কোনো কিছু স্কিপ করতে পারিনি। তো যতটা সম্ভব আপনাদের জন্য ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি আমি, আর যেটা না দেখালেই হবে না সেটা অবশ্যই আপনাদের জন্য আর কি নিয়ে এসেছি। তারপরেও কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো অবশ্যই বন্ধুরা বলবো আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তবেই কিন্তু আপনারা বেস্ট চিলি পনির বানাতে পারবেন নিজেরাই। তো বন্ধুরা দেখুন, এখানে পনির কাটা হয়ে গেছে, আর এখানে গ্রিন আর যে রেড কালার যে ক্যাপসিকাম আছে তো সেটাও কিন্তু কেটে ফেলেছি। আর এখানে যে পেঁয়াজ আছে, তো দুটো পেঁয়াজ নিয়েছি, তো একটা একটু মিডিয়াম সাইজের, একটা একটু ছোটো সাইজের। তো আমি কিন্তু এখানে পেঁয়াজগুলোকে মাঝখানে ফালা করব না, শুধু চির করে নিয়েছি, আর চির করার পর কিন্তু এখানে আমি বের করে নেব। তো আপনারা যদি বড় পেঁয়াজ দিয়ে করেন তাহলে অবশ্যই বলবো আপনারা কিন্তু ক্যাপসিকাম কিংবা পনিরের মাপ মতো কিন্তু সাইজ মতো কিন্তু আপনারা মিডিলে ফালা করে নিতে পারেন। তো যদি আপনাদেরটা বড় হয়, মানে পেঁয়াজটা যদি একটু বড় সাইজের হয়, তো যেহেতু আমার এটা এখানে মিডিয়াম সাইজের, তাহলে আমার কিন্তু এটাকে আর মাঝখানে কাটার কোনো প্রয়োজন নেই। যদি কেটে ফেলি তাহলে কিন্তু সাইজটা একটু ছোট হয়ে যাবে। তো আমি এটা কাটিনি, এমনি গোটা রেখে দিয়েছি, শুধু আমি চির করে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে প্রত্যেকটা পেঁয়াজের খোসা কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আমি এটা ছাড়িয়ে নিয়েছি, সমস্ত পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি, দুটো পেঁয়াজই আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু সমস্ত জিনিসগুলোকে একই সমান যদিভাবে একই মাপের কেটে নেন, তাহলে দেখবেন আপনাদের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, এখানে আমি দেবো একটা রসুন। তো রসুনটাকেও আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি, আর ছুলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর দেখুন একটা করে রোয়া আমি এখানে বের করে নেব। তো আপনারা এখানে রোয়া কিংবা কোয়া যাই বলুন না কেন, তো আমরা সাধারণত রসুনের রোয়া বলি। তো এই রসুনগুলোকে কিন্তু একদম ছোট পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কুচি কুচি করে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে রসুনগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখুন এখানে কিন্তু এভাবেই কিন্তু রসুনগুলোকে কিন্তু ভালো করে কিন্তু কেটে নিতে হবে। তো এগুলো যেহেতু ভাজার মধ্যে এগুলো মিশে যাবে, একদম মিশে না গেলেও একটু একটু দানা দানা থাকলেও কিন্তু এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের ফলো করতে হবে। যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের জীবনের বা আপনাদের লাইফে এটা হবে সবথেকে বেস্ট চিলি পনির। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপকেই ফলো করতে হবে। তো আমি এটা নিজে বানিয়েছি, যার জন্য আমি বলছি, তার জন্য নয়, কিন্তু আসলেই কিন্তু এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছে যে আপনাদেরকে না বলে পারলাম না। তো অবশ্যই আপনারা যদি বেস্ট চিলি পনির বানাতে চান, তাহলে কিন্তু এই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। প্রত্যেকটা স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আর স্টেপ বাই স্টেপ ফলো করুন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মানে গোটা রসুনটাকে কিন্তু আমি সুন্দরভাবে রসুনটাকে ছুলে নিয়েছি, আর ছুলে নেওয়ার পর দেখুন পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর আমি এখানে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি করে। তো বন্ধুরা দেখুন, এরকম কিন্তু ছোট ছোট করে পাতলা করে রসুনগুলোকে কেটে নেবেন। তো বন্ধুরা, এখন আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাগুলোরও কিন্তু ঝাল আছে। তো এই কাঁচা লঙ্কাগুলো আমি কি করব, মাঝখান থেকে ফালা করে নেব। আর ফালা করে নেওয়ার পর কিন্তু আমি এর যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু নেব না, বীজগুলো কিন্তু ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফালা করে নিয়েছি, আর ফালা করে নেওয়ার পর কিন্তু বীজটা ফেলে দিলাম। আর ফেলে দেওয়ার পর দেখুন এখানে, আর এখন আমি রসুনটা যেভাবে পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে যে লঙ্কাটা আছে সেই লঙ্কাটাকেও কিন্তু একই সাইজ করে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো দুটো লঙ্কাই কিন্তু একইভাবে আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব। তো যে সমস্ত পুরনো বন্ধুরা দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো অবশ্যই বলবো আপনারা সবসময় যেভাবে ভালোবাসা নিয়ে পাশে আছেন, সেভাবে সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও বন্ধু হননি, অবশ্যই বলবো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে, কারণ আপনারা যখনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, দেখবেন আপনাদের সামনেও আরও 10টা হাত এগিয়ে আসবে। তো অবশ্যই বন্ধুরা, একে অপরের পাশে যদি এভাবেই থাকেন, তাহলে দেখবেন আপনারা খুব সহজেই কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো অবশ্যই বলবো নতুন বন্ধুরা যারা
দেখছেন তারা অবশ্যই স্কিপ করবেন না, আর পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো ভালোবাসা নিয়ে পুরনো বন্ধুরা যেভাবে সবসময় পাশে আছেন, আপনারা নতুন বন্ধুরাও অবশ্যই সেভাবে পাশে থাকবেন। আমিও সবসময় আপনাদের পাশে আছি, তো থাকার চেষ্টা করব। হয়তো বা ব্যস্ততার মাঝে হয়তো বা আপনাদের কাছে পৌঁছতে একটু লেটও হতে পারে, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব সবসময় আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুটো যে লঙ্কা নিয়েছি সেই লঙ্কা দুটো কিন্তু আমি কেটে নিয়েছি, আর এখন আমি এখানে নিয়েছি বেশ একটু বড় সাইজের একটু আদা। তো এই আদা টুকরোটাকেও কিন্তু আমি ঠিক একইভাবে যেভাবে আমি লঙ্কা আর যে রসুনটাকে কেটে নিয়েছি সেভাবে কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে পিস পিস করে নিয়েছি, তারপর কিন্তু মাঝখান থেকে আবার টুকরো করে দিলাম। এখন কিন্তু আমি সুন্দরভাবে আদাগুলোকেও একইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা এখনও অবধি সঙ্গে আছেন তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আপনাদের আপনারা যদি এরকম বেস্ট যদি চিলি পনির বানাতে চান, তাহলে অবশ্যই বলবো এই রেসিপিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট কিংবা হোটেলের চেয়েও বেটার চিলি পনির। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গোটা যে আদাটা আছে সেই আদাটাকেই কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় হয়ে এসেছে আদা কুচি করা। তো এই আদা কুচি আর এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম একটা গোটা রসুন। তো বন্ধুরা আপনারা আপনাদের পনিরের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা পনির একটু বেশি নেন তাহলে হয়তো আমি যে পরিমাণ আদা টুকরোটা দিয়েছি, আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। তো আপনারা যদি 300 গ্রামের পনিরের চেয়ে বেশি নেন তাহলে আপনারা একটু আদা কুচি বেশি করে দিবেন। আর যারা একটু ঝাল বেশি করে ভালোবাসেন তারা একটু ঝাল কিন্তু দুটো লঙ্কার জায়গায় 4টে লঙ্কাও দিতে পারেন বা 6টা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা যতটা ঝাল ভালোবাসেন সেই আন্দাজ মতোই কিন্তু দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এখন আমি যে পনিরগুলো কেটে নিয়েছি সেই পনিরগুলোকে কিন্তু আলাদাভাবে মাখিয়ে নেব। তো এই পনিরগুলোকে কিভাবে মাখিয়ে নেব সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পনির সাধারণত আমরা যে কোনো রেসিপি করার সময় পনিরকে এমনি এমনি ভেজে নিই, কিন্তু এই রেসিপিটা করার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখুন এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চিলি পনিরের জন্য। তো আপনারা যদি বেস্ট চিলি পনির বানাতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে এই যে পনিরটা আছে সেটাকে এই উপকরণগুলো দিয়ে মেখে নিতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। তো এখানে আমার আরও একটু লাগবে, তো আমি পরে কিন্তু আরেকটু দিয়ে দেব। তো এখন আমি প্রথমে দিয়ে দিলাম যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপর আমি দিয়ে দেবো এখানে ময়দা। তো দেখতে পাচ্ছেন এখানে ময়দা নিয়েছি, তো ময়দাও আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম কিন্তু। তো এখানে আমার দেওয়া হয়ে গেল, আর এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ পরিমাণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো 1/2 চামচ পরিমাণ দেওয়ার পরেও কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো আমি আর একটু কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম হালকা লবণ। তো এখানে 300 গ্রামের জন্য কিন্তু 1/2 চামচের পরিমাণে কম দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে তো ঢালতে গিয়ে আমার একটু আগেই পড়ে গিয়েছে, যার জন্য কিন্তু চামচেরটা আমি দিয়ে দিলাম না। তো 1 চামচ পরিমাণ কিন্তু এমনিতেই পড়ে গিয়েছিল, তো দেখতেই পাচ্ছেন এখানে। তো যার জন্য কিন্তু আর আমি চামচের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু আর দিয়ে দিলাম না। তো এখন এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা পনিরের গায়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা পনিরের গায়ে কিন্তু ভালোভাবে এটা লেগে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এটা মেখে। আর এখন আমি রেডি করে নেব আমার উপকরণগুলো, যে উপকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ এই চিলি পনির বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এটা আমি জলে গুলে রেখে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু প্রথমে 1 চামচ নিয়েছি, তো পরবর্তীতে আমার মনে হয়েছে আর 1 চামচ দেওয়ার প্রয়োজন আছে। তো যে আমার পরিমাণ তো 300 গ্রাম পনিরের জন্য কিন্তু 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে। তো প্রথমে আমি 1 চামচ নিয়েছি, তো পরে আমার মনে হয়েছে 1 চামচ দিতে হবে, তো পরে কিন্তু আরেক চামচ নিয়েছি। তো বন্ধুরা এখানে দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন এখানে আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি এখন নিলাম সোয়া সস। তো এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণ সোয়া সস এখানে নিয়ে নেব।
তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের উপকরণ যদি একটু বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পরিমাণটাকে একটু বাড়িয়ে নেবেন। তো এখানে আমি 300 গ্রামের জন্য নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে নেব, আর এখানে হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর 2 চামচ পরিমাণ নিয়েছি আমি চিলি সস, আর এখানে আমি 3 চামচের মতো নিব টমেটো কেচাপ। তো বন্ধুরা দেখুন, তো আপনারা যে কোনো টমেটো কেচাপ নিতে পারেন। তো আমি এখানে একটা ভালো কোম্পানির একটা টমেটো কেচাপ নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আর এখানে যে আমি 4টে লঙ্কা যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। তো দেখতে পাচ্ছেন এখানে তো এটা আমি বেটে নিয়েছি ভালো করে। তো এই যে সেদ্ধ করা যে লঙ্কাটা আছে সেটাও কিন্তু ব্যবহারের একটা সঠিক সময় আছে। তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কখন এই যদি সিদ্ধ করা যে কাঁচা লঙ্কাটা আছে তো সেটার যে মানে পেস্টটা আছে কখন দিতে হবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটাও কিন্তু এই চিলি পনিরকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরোটা ভিডিও দেখবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারছেন। তো বন্ধুরা আমি আগেই বলেছি যে এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো প্রথমে 1 চামচ নিয়েছি, তো আমার মনে হয়েছে এখানে কম হবে, তো যার জন্য আমি কিন্তু 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু এখানে নিয়ে নিলাম, আর 1 বাটি পরিমাণ জল এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আগে আপনারা রেডি করে নেবেন, না হলে কিন্তু আপনারা ঠিকভাবে এটা বানাতে পারবেন না। তো যতই আপনাদের অসুবিধা থাক না কেন, কিন্তু আপনারা চিলি পনির যখনই বানাতে যাবেন তখনই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের হাতের কাছে রেডি রাখতে হবে, কারণ এই চিলি পনিরটা কিন্তু মানে সমস্ত উপকরণগুলো রেডি করে নেওয়াটাই সময়ের ব্যাপার, কিন্তু রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। তো অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এভাবে কিন্তু রেডি করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনারা সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারছেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এখন বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও আমার গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। আর সাদা তেল দেওয়ার পর আমি যে পনিরগুলোকে মেখে রেখেছি তো সেই পনিরগুলোকে কিন্তু আমি এখন ভেজে নেব। তো এই পনিরগুলো কিন্তু এতটাই ক্রিস্পি হয়েছে যে উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম নরম তুলতুলে। তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি এই স্টেপটা ফলো করেন তাহলে আপনারাও যে এই পনির চিলি পনিরটা হবে আপনাদের সবচেয়ে বেস্ট চিলি পনির। তো বন্ধুরা অবশ্যই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের এই চিলি পনির লাইফে বেস্ট চিলি পনির হতে বাধ্য। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা যেহেতু এখানে কর্নফ্লাওয়ার মাখানো আছে, ময়দা মাখানো আছে, তো একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা একটা করে দিতে। যদি আপনারা একসঙ্গে দিয়ে দেন তাহলে কিন্তু প্রত্যেকটার গায়ে কিন্তু লেগে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা আমি কিন্তু একসঙ্গে দেইনি, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে দিয়েছি, যার জন্য কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি, একদম সুন্দরভাবে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু মানে এটা দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। তো এভাবে আপনারা চেষ্টা করবেন একটা একটা করে দিতে, তাহলে দেখবেন আপনাদেরও চিলি পনির খুবই ভালো হবে। তো বন্ধুরা এটা কিন্তু লেগে যায় জন্য কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে। তো বন্ধুরা একটা একটা করে পাশ কিন্তু আপনারা ভালো করে উল্টে উল্টে ভেজে নেবেন, কারণ প্রত্যেকটা দিকই কিন্তু ভালো করে একটু এভাবে ভেজে নিতে হবে একদম, না হলে কিন্তু একদিকে হয়তো বা কাঁচা থেকে যাবে, মানে যে ময়দাটা বা কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে। তো অবশ্যই চেষ্টা করবেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ভাজতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত পনিরগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তো পনিরগুলো আমি এখানে দুভাগে ভেজে নিচ্ছি, কারণ একসঙ্গে এতগুলো পনির দেওয়া যাবে না, আর বেশি করে তেলও দেওয়া যাবে না। আর যদি বেশি করে তেল দেন তাহলে হয়তো আপনাদের তেলটা আবার নামিয়ে রাখতে হবে। তো আমি চেষ্টা করছি এখানে কম তেলের মধ্যেই ভেজে নিতে, কারণ আমি চাচ্ছি যে আমার যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে আমি রান্না করব। তো এখানে বেশি তেল দিলে কিন্তু হবে না, কারণ বেশি তেলটা হয়তো আপনাদের কাছে মানে নামিয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে সমস্ত পনিরগুলোকে। তো দেখুন এখানে কিন্তু মানে এতটাই গরম হাত দিতে পারছিলাম না, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা। তো পনিরগুলো তো এরকমই কিন্তু আপনারা ভেজে নেবেন, একদম কড়া করেও বেশি ভাজবেন না, যে কালো হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। তো চিলি পনির সাধারণত একটু হালকা কালার পনির থাকলেই কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত উপকরণগুলো আমার রেডি, আর যে তেলটার মধ্যে ভেজে নিয়েছি তো সেই তেলটা অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো আপনারা যদি বেশি করে তেলে ভাজেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেই তেলটাকে একটু নামিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু বেশি করে তেল দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন এখানে আমার যে পরিমাণ তেল ছিল সেই পরিমাণ তেলে কিন্তু আমার রান্না হয়ে যাবে।
আর এখানে যে আদা কুচি, কাঁচা লঙ্কা আর যে রসুনটা আছে তো সেটাকেও কিন্তু আমি ভেজে নেব। তো একদম কিন্তু কড়া করে ভাজা যাবে না এটাকে। তো এখানে 2-3 মিনিটের মতো একটু হালকা মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে উপকরণগুলো দিয়েছি সেগুলোকে কিন্তু আমি হালকা এখানে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমার যে বাকি উপকরণগুলো আছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিব। তো কোনটা আগে দেব কোনটা পরে দেব সেটাও কিন্তু জানার বিষয় আছে। তো বন্ধুরা দেখুন এখানে আমি আগে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটাকে আগে দিয়ে দিয়েছি। তো ক্যাপসিকামটাকে কিন্তু বেশি করে ভাজার প্রয়োজন নেই, ক্যাপসিকামটাকে একটু কম ভাজলেও হবে। আর কম ভাজাই উচিত, তবে কিন্তু এর স্বাদটা বজায় থাকে। তো বন্ধুরা দেখুন একটু পেঁয়াজটাকে আমি হালকা একটু সাঁতলে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা আপনারা আপনাদের যে পরিমাণ আপনারা নেবেন সেই পরিমাণ মতোই কিন্তু আপনারা লবণ দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি যতটা নিয়েছি তো সেই আন্দাজ মতোই কিন্তু এখন আমি দিয়ে দিব লবণ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হাফ চামচেরও একটু কম পরিমাণ কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। তো এটা কিন্তু একদম চড়া লবণ হবে না, যেহেতু চিলি পনিরটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টাইপেরই হবে, একটু নোনতা নোনতাও হবে। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা লবণ দেওয়ার সময় এটা মাথায় রাখবেন, একদম চড়া করে লবণ দেবেন না। তো যারা লবণ একটু বেশি খান তারাও বলছি একটু পারলে একটু কম করে লবণ দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হলুদও বেশি দেওয়ার দরকার নেই। এখানে হাফ চামচের পরিমাণ যে হলুদ নিয়েছি তারও হাফেরও হাফ আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে। তো এখন দেখুন এখানে পুরোপুরি কিন্তু ভাজা আমি করিনি। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ যে ক্যাপসিকামগুলো আছে তো 2 থেকে 3 মিনিটের মতো আমি শুধু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়েছি। এটা পুরোপুরি ভাজবেন না, তাহলে ভাজলে কিন্তু এর যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই শুধু এরকম পেঁয়াজটাকে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আর ক্যাপসিকামগুলো দেওয়ার পরে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি মিডিয়াম আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক এক করে উপকরণগুলো দিয়ে দিলাম। তো প্রথমে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা জলে গুলিয়ে রেখেছি তো সেটা আগে দিয়ে দিলাম। সেটা নাড়াচাড়া করে নেওয়ার পর সেটা তারপর আমি দিয়ে দিলাম যে আমার যে সোয়া সসটা ছিল তো সেই সোয়া সসটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর সোয়া সস দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পরিমাণটা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখন দেখুন আমি দিয়ে দিলাম যে বাটিতে গুলিয়ে রেখেছিলাম 2 চামচ পরিমাণ। তো সেই বাটি দিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ যে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার সেই বাটিতেই দিয়ে দিলাম। আর মানে 1 বাটি পরিমাণ জল। তো এখানে কর্নফ্লাওয়ারের বাটিতে 1 বাটি আর পরবর্তীতে আরও 1 বাটি দিয়ে দিলাম জল। তো বন্ধুরা এখানে একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেওয়ার পর বেশিক্ষণ কিন্তু কষাবো না, শুধু জাস্ট 1 সেকেন্ড মানে 2 সেকেন্ডের মতোই একটু নাড়াচাড়া করেই কিন্তু আবারও আমি জল দেবো। তো বন্ধুরা একবারেই জল দেবেন না, তো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো হালকা হালকা করে জল দেবেন। তো বন্ধুরা প্রথমেই দেখুন এখানে আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি, আবারও 1 বাটি পরিমাণ আমি এখানে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে কিন্তু আমি আর একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা জল দেবেন। তো একসঙ্গে কিন্তু কখনোই জল দেবেন না, কারণ একসঙ্গে যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু এটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে ক্যাপসিকাম কিংবা পেঁয়াজটা, তখন কিন্তু এটা ভালো হবে না। তো বন্ধুরা দেখুন তো এভাবেই মানে একটু একটু করে জল দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আরও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। তো মোট এখানে আমি 4 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। তো প্রথমে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আরেক বাটি জল সঙ্গে সঙ্গেই দিয়েছি। তো 2 বাটি জল কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়েছি। দেওয়ার পর আর একটু পর কিছুক্ষণ 2 মিনিট নাড়াচাড়া করার পর আরেক বাটি জল দিয়েছি। তারপর সেই জলটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমি আরেক বাটি জল দিয়ে দিয়েছি। তো মোট 4 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন যেহেতু আমি একবারই জলটা দেইনি তার জন্য কিন্তু এটা একদম ঝোল টাইপের কিন্তু হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও গ্রেভি টাইপেরই আছে। তো এটা কিন্তু এবার এরকম গ্রেভি টাইপেরই হবে। তো বন্ধুরা পনিরগুলোও কিন্তু আপনারা একবারেই দিয়ে দেবেন না, প্রথমে কিছু পরিমাণ পনির দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবেন। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আপনারা বাকি যে পনিরগুলো আছে তো এরকম করে একটা একটা করে দিয়ে তো একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি পনিরগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই পনিরগুলো কিন্তু ভেঙে যাবে না আর সুন্দরভাবে কিন্তু একটার সঙ্গে একটা মানে লেগেও যাবে না, আর খুব সুন্দর হবে দেখতেও। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু এই কালারটা যে সুন্দর হয়েছে, এই রেসিপিটা যে দেখতে সুন্দর হয়েছে তাই কিন্তু নয়, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যারা এখনও অবধি এই পুরোপুরি যে দেখছেন আমার সঙ্গে যারা আছেন বন্ধুরা, এখনও অবধি যারা পুরোপুরি দেখছেন এই রেসিপিটা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনাদের এই চিলি পনিরও আপনাদের বেস্ট চিলি পনির হবে নিজের হাতে তৈরি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চিলি পনিরটা আমার তৈরি হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে।
তো এখনও আমি 4টি উপকরণ দিয়ে দিয়েছি। তো বাকি যে একটা উপকরণ আছে তো সেটা কিন্তু এখনও দেইনি, তো এখন আমি দিয়ে দেব। তো আমার যে কাঁচা লঙ্কা সেদ্ধ করা যে কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছি, তো সেই কাঁচা মানে কাঁচা যে লঙ্কাগুলো সেদ্ধ করা আছে সেটা যে আমি বেটে রেখেছি, তো সেটা এখন আমি দিয়ে দিলাম। তো আমি এটা কখন দিলাম, আমি ঠিক যখন নামাবো তার ঠিক 2 সেকেন্ড আগে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। শুধু দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, তো এই যে সেদ্ধ করা যে কাঁচা লঙ্কাটা আছে তো এর যে মানে এর যে স্বাদ, এর যে ঘ্রাণ, তো এটা কিন্তু আপনারা যদি রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এটা মানে জাল করা যাবে না। তো আপনারা যখন নামিয়ে নেবেন ঠিক তার আগে একটু দিয়ে এটা নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চিলি পনির। তো আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এই স্টেপ বাই স্টেপ ফলো করে এই চিলি পনির বানান, তাহলে দেখবেন আপনাদের চিলি পনির মানে বেস্ট হতে বাধ্য। তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, অনেক ধৈর্য সহকারে আপনারা দেখছেন। তো বন্ধুরা এখনও যারা আমার সঙ্গে আছেন, পুরো ভিডিওটা যারা স্টেপ বাই স্টেপ ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আপনারাও বানান, আপনারাও পারবেন বেস্ট চিলি পনির বানাতে।